প্রিয় ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। আজ হচ্ছে 17ই শ্রাবণ, ভোলে মহাদেবের জন্ম তারিখ। আজকে আমি উপোস করেছি। কাছেই একটা মন্দির উদ্বোধন হচ্ছে ভোলে বাবার, ওখানেই যাব বাবার মাথায় জল ঢালতে। তাই সকাল থেকেই অনেক তোড়জোড় করে কাজগুলো করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি না করলে আমি তাড়াতাড়ি ওখানে পৌঁছাতেও পারবো না। যদিও ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল। আর আমাদের এখানে ওয়েদারটা কয়েকদিন ধরেই পুরো মেঘলা, প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, তাই জামা কাপড়গুলো ভালো করে কাচতেও পারছি না। আজকে অনেক জামা কাপড় কেচেছি, ওই জন্য সকাল সকাল ছাদে উঠে মেলে দিলাম। যতটুকু হাওয়ায় শুকিয়ে যায় ততটুকুই ভালো, আর তারপরে তো ঘরে নিয়ে গিয়ে মেলে দেব। এখন আকাশটাকে দেখো, পুরো মেঘে কালো করে আছে, মনে হচ্ছে যেন এক্ষুনি সন্ধ্যা নামবে। সকাল বলে মনেই হচ্ছে না। আমাদের এইখানে মাঠঘাট চারিদিকে জলে থই থই অবস্থা। আর এখন রোহিত জাল থেকে মাছ ছাড়াচ্ছে। কাল সন্ধ্যাবেলা বাবা এই জালগুলো পেতে দিয়েছিল। আর দেখো কতগুলো কই মাছ পড়েছে। আগের দিনে রাত্রেবেলাও অনেকগুলো মাছ পড়েছিল এই জালে। আর শুধু এখানে নয়, আরও অনেক জায়গায় জাল পেতেছিল, সেইগুলোতেও দু একটা করে মাছ হচ্ছে। সেইগুলো আর তোমাদের দেখালাম না, পরে অন্য সময় দেখিয়ে দেবো কোনো। কই মাছের সাইজগুলো ভালোই বড় বড় ছিল। আর আমাদের ফিশারিতে দেখতে পাচ্ছ আর পুরো একদম ওপরে জল চলে এসেছে, আর মনে হয় একটা দিন বৃষ্টি হলেই পুরো ডুবে যাবে। আর এখন দেখো কতগুলো মাছ ধরে এই হাঁড়িতে জাগিয়ে রেখেছে। এগুলো পরে রান্না হবে। আর যেহেতু নিরামিষ, তাই আজকে মাছ ফাছ কিছু হবে না। আর এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য। এই বছর প্রথমেই ভোলে বাবার উপোস করলাম। আর আমাদের কাছেই একটা মন্দির উদ্বোধন হয়েছে ভোলে বাবার, সেখানেই যাব পুজো দিতে। এখন দেখো সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি, পুজোর জোগাড়। এখন চলো বেরিয়ে পড়া যাক। দেখো বন্ধুরা, আমি মন্দিরে চলে এসেছি। আর এখানে এসে দেখছি প্রচুর লাইন বাবার মাথায় জল ঢালার জন্য। আর আমি প্রথমে পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছিলাম, তারপরে জল ঢালার জন্য লাইনে দাঁড়িয়েছি। এই মন্দিরটা উদ্বোধন হওয়ার পিছনে অনেক কাহিনী আছে, সেটা না হয় তোমাদের পরে একটা ভিডিওতে বলবো। আর এখন আমি রাত্রের বেলা খাবার রেডি করছি। পুজো দিয়ে আসার পর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর এখন আমি করে নেব সরু চিকলি। আবার কেউ কেউ এটাকে গোলা রুটি বলেও জানো। আমার জন্য বানাচ্ছিলাম, বাড়ির সবাই যেহেতু এটা খেতে ভালোবাসে, তাই সবার জন্য একসঙ্গে অনেকটাই বানিয়ে নিলাম। অন্য কিছুর তুলনায় এটা কিন্তু করতে খুবই কম সময় লাগে, তাই আজকে ভাবলাম যেহেতু শরীরটা একটু ক্লান্ত আছে, তাই এই গোলা রুটিই বানাই। আমি এখন প্রথমে ময়দাটাকে রেডি করে নিলাম, আর এখন দেখো কড়াইয়ে দিয়ে একে একে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কারা কারা সেই শ্রাবণ মাসের উপোস করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখে পাঠিও, তাহলে আমার খুব ভালো লাগবে। এইভাবে একটা একটা করে সবকটা গোলা রুটি আমি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার ভিডিও দেখতে থাকো। বাই বাই সবাই।